উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজ আপনারা এখানে যারা এসেছেন আমার ফিল্মের প্রিমিয়ারে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আপনারা যারা আমার এই ছবি দেখার জন্য আপনাদের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমায় দিয়েছেন। এটি আমার জীবনের ফার্স্ট ফিল্ম। এই ফিল্ম করতে করতে আমি অনেক কিছু শিখেছি, আর তার জন্য আমি কৃতজ্ঞতা জানাবো আমার এন্টায়ার টিম, যারা আমাকে এই ছবিতে সহযোগিতা করেছেন, আমাকে শিখিয়েছেন নিত্য নতুনভাবে। আমি জানি না আপনাদের এই ফিল্মটা কেমন লাগবে, কিন্তু জানেন আমি কিছু কথা বলতে চেয়েছিলাম। আমার মনে হয়েছিল একমাত্র এই ফিল্মের মাধ্যমেই আমি এই কথাগুলো বলতে পারি, তাই আমি এই মাধ্যমটিকেই বেছে নিয়েছি আমার যাবতীয় কথা আপনাদের সবাইকে বলার জন্য। তাই আমি মনে করি সিনেমা আপনাদের সঙ্গে আমার একটি যোগাযোগের মাধ্যম, ব্যাস, আর কিছুই নয়। মঞ্চে ডেকে নেব আমার মাম্মা, আমার দিদা শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়কে, যার নামই তার পরিচয়। সাবিত্রী চট্টোপাধ্যায়, তিনি বহু বছর ধরে, বলতে পারেন বহু যুগ ধরে আপনাদের সবাইকে তার অভিনয়ের মাধ্যমে আনন্দ দিয়ে আসছেন। আমি সাবিত্রী চট্টোপাধ্যায়কে মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। আর এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। আমার মনে হয় কথাটি খুব একটা অপ্রাসঙ্গিক হবে না। শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায় শুধুমাত্র আমার দিদা নন, আমার সহযাত্রীও বটে। সহযাত্রী বলছি এই কারণে, আমার সমস্ত হতাশা, ব্যর্থতাকে তিনি তার অসীম মনের জোরে উড়িয়ে দিয়ে আমাকে সবসময় আশ্বাস দিয়েছেন। আমাকে প্রথম থেকেই উনি এই বিশ্বাসটি জুগিয়েছেন যে আমি পারব। আমি পেরেছি কিনা জানি না, তবে আমার চেষ্টায় কোনো ফাঁকি ছিল। ডেকে নিচ্ছি শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। আজ আমার এই বিশেষ দিনে আমি আমার দিদাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। হয়তো ওনার কথা থেকেই আমি আমার জীবনে চলার পথে নতুন দিশা খুঁজে পেতে পারি। সাবিত্রী চট্টোপাধ্যায়। প্রথমেই আমি সবাইকে নমস্কার ও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বার করে আজকে এখানে এসেছেন, তার জন্য ধন্যবাদ। পরিচালক আমার নাতি, কিন্তু শিল্পীর ক্ষেত্রে আমি একজন নিরপেক্ষ মানুষ। সেই দৃষ্টি দিয়েই আমি ঋষির কাজ বোঝার চেষ্টা করছি। একজন মানুষের কাজ বুঝতে গেলে সেই মানুষটিকে আগে ভালো করে চিনতে হয় এবং জানাও প্রয়োজন। আত্মীয়তার সূত্রে সেই সুযোগ আমি পেয়েছি, তাই আমি জোর গলায় স্পষ্ট করে আপনাদের বলতে পারি, ঋষির মতো একজন স্পর্শকাতর মানুষ, একজন সৎ, পরোপকারী, দৃঢ়চেতা মানুষ যখন যে কাজ করবে তখন তার 100 ভাগই দেবে। আমি বিশ্বাস করি যে ঋষির কাজ কিন্তু আপনাদের ভালো লাগবে। আর আশা করি ঋষি তার প্রথম কাজের মধ্য দিয়ে
আমাদের দেশের চলচ্চিত্র দুনিয়ায় সাড়া ফেলতে পারবে। ভালো হোক ঋষির, জয় হোক তার, এবং তাকে এবং তার টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ওর ছবি দেখে নিরপেক্ষ মতামত দিতে ভুলবেন না। ধন্যবাদ। আজ আমাদের মাঝে আমি আরেকজন মানুষকে আশা করেছিলাম, যিনি অভিনয় জগতের আরেকজন সম্রাজ্ঞী, শ্রীমতী উমা দেবী। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি আজ এই অডিটোরিয়ামে নেই। তার এবং শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্য আমাদের তরফ থেকে কিছু স্মারক আছে, যা আসলে আমাদের যাত্রা শুরুর প্রণাম। এই দুই সম্রাজ্ঞীকে প্রণাম জানিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করতে চেয়েছিলাম। আমি স্মারকগুলি আনতে অনুরোধ করছি। তার সঙ্গে মঞ্চে আহ্বান করব বিশিষ্ট প্রযোজক এবং অভিনেতা শ্রী দীপ্যমান চ্যাটার্জিকে। তার হাত দিয়েই আমি এই সম্মাননা তুলে দিতে চাইব। শ্রী দীপ্যমান চ্যাটার্জি। আরে এসো না, আরে ভিতরে এসো না, দুধ দিদি এইভাবে টেনে টেনে নিয়ে এসো না, কেউ দেখে ফেলবে। কে দেখবে? হ্যাঁ, দেখবেটাকে? আরে দেখার মতো এখন এখন বাড়িতে আছে, এটাকে দেখার মতো। হ্যাঁ, বাড়ি শুদ্ধ সকলে প্রেমিয়ারে গেছে নাচতে নাচতে, আর আমার ওই বুড়ি শাশুড়ি, তিনি অসুস্থ। জয়া দেবী এখন তার পদসেবা করছেন। এখন এদিকে কেউ আসবে না। আর তুমি আমাকে কি ভাবো বলো তো? আমার কোনো বোধ বুদ্ধি নেই। বলো 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 বলো, কি বলবে বলো। আরে বলবোটা কি? হ্যাঁ, তুমি তো পুরো কামাল করে দিয়েছিলে মধু। আমি তো তোমাকে দেখে চিনতে পারিনি, চমকে গিয়েছিলাম। কিন্তু এবার তুমি একটা মস্ত বড় ব্লান্ডার করে ফেলেছো 10,000 টাকাটা দিয়ে। হ্যাঁ, আরে ওই টাকাটা নিয়ে প্রচন্ড টেনশনে আছি। সেই জন্য তোমাকে টানতে টানতে আমার ঘরে এনেছি পরামর্শ করবো বলে। আর ওই হাতের ছাপটাপ যদি ধরে ফেলে তাহলে কি হবে বলো তো? তুমি এত ভেবো না তো। এতদিনে যখন আমাকে কেউ চিনতে পারেনি, তখন যেমন করে হোক এই বিপদ থেকে আমি নিজেকে বাঁচিয়ে নেব। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো? হ্যাঁ, লক্ষ্য করেছো যে আমে দুধে মিশে গেছে, এখন আটিটা পুরো মাটিতে গড়াগড়ি যাচ্ছে। কে আম কে আটি? উমা, ওই তো তুতুল আর ঋষি, ওদের কিরকম মিলমিশ হয়ে গেল। আর তুমি যে গন্ডগোলটা করার চেষ্টা করলে, সেটা কিন্তু কিছু হলো না। মাঝখান থেকে তুমি আটি হয়ে মাটিতে গড়াগড়ি যাচ্ছ। আমার দুধ যত মিশবে তত আমার ভালো। হ্যাঁ, এখন হয়তো খারাপ লাগছে, কিন্তু পরে এটাই আমাদের বেশি কাজে দেবে। আর আজকের এই দিনটার জন্যই আমি অপেক্ষা করে আছি। আমি চাই তুতুল রানীকে হিরোইন হিসেবে সবাই খুব পছন্দ করুক। এটা তুমি কি বলছো মধু? তুমি নিজের জায়গাটা ছেড়ে দেবে, তাও এরকম একটা নিউ কামারের কাছে? আর তাছাড়া মেয়েটা কি অভিনেত্রী? হ্যাঁ, আর ও যদি মনে করে যে দাঁড়িয়ে থাকাটাই অভিনয় করায়, তাই দেখে লোক উচ্ছ্বসিত হয়ে ওকে মাথায় তুলে নাচবে, এটা তো ভুল। কোনো কিছু তুমি কখনো তলিয়ে ভাবতে শেখোনি, তাই না? দেখো, আমি যখন কোনো একটা কথা বলছি, তার মানে তো সে কথাটার মানে আছে, তাই তো বলছি। আমি কিন্তু মনে প্রাণে চাই তুতুল অভিনয় জীবনে নাম করুক। দেখো, কেউ তো কারো জায়গা নিতে পারে না কখনো। হ্যাঁ, আমি অভিনয় করি বলে তো এই নয় যে অভিনয় জগতে আর নতুন কেউ আসবে না, এই ফিল্ডে নতুন কেউ কোনোদিন আসতে পারে না। তুতুল যদি কখনো অভিনয় নাম করে, আখেরে কিন্তু আমাদেরই লাভ। কি লাভ সেটা আমায় বুঝিয়ে বলো। আমার উদ্দেশ্য তো জীবনে একটাই, তুতুলকে আমি আয়ুষের সঙ্গে থাকতে দেব না। আমার আয়ুষ আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। বাইরের কেউ যদি আয়ুষকে দখল করতে আসে, তাহলে তাকে আমি যেন তেন প্রকারে সরিয়ে দেবো আয়ুষের জীবন থেকে। প্রয়োজনে আমি তাকে মেরেও ফেলতে পারি, এটা তো তোমার অজানা নয়। তাই একটা কথা বলতে বাধ্য হচ্ছে যে তুতুল যদি অভিনয় নাম করে,
তুতুল যদি হিরোইন হিসেবে খুবই নাম করে তাহলে এখান থেকে চলে যাবে, আর তাতে আমার প্ল্যানটাই সাকসেসফুল হবে। নো 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 নো, তুমি ওকে জানো না মধুশ্রী। শি ইজ আ ডেঞ্জারাস গার্ল। ও গাছেরও খাবে তলারও কুড়োবে। ও চলে যাওয়ার মেয়ে নয়। আরে চলে যাওয়ার মেয়ে হলে ও এতদিনে এখান থেকে চলে যেত। চোখের তারা